আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। চলছে শীতকাল আর এখনো আমরা খেজুর রস খাইনি, আর তাই কি মেনে নেওয়া যায়? তাই আজ ছুটে চলা খেজুর রসের উদ্দেশ্যে। আমাদের এলাকা থেকে খেজুর রসের জন্য বিখ্যাত অঞ্চলগুলো বেশ দূরে, আর তাই আমরা আগের দিন সবাই মিলে রাত 3টার দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেই কথা সেই কাজ, রাত 3টা বাজতে বাজতেই আমরা সবাই মিলে চলে আসলাম অফিসের সামনে। প্রচন্ড শীতের রাত, তার উপর রাত 3টার দিকে শ্মশানের পাশ থেকে আমার এক বন্ধুকে তুলে নিলাম গাড়িতে। এসে দেখি সবাই নিজেদের অফিসেই ডাকাত রূপে চলে এসেছে। সবাই একত্র হবার পরে এই গভীর রাতে রওনা দিয়ে আমরা এক অচেনা গ্রামের দিকে। শুধুমাত্র এই ভিডিওগুলো মেকিং এর সময় যে আমার পরিশ্রম করা লাগে বিষয়টা তা না, বরং রাত জেগে পিসিতে বসে এডিটিং, তারপর ভয়েস কভারের জন্য নানান হট্টগোল ও জটিলতার কারণে অসময়ে মাঠ কিংবা নির্জন জায়গাগুলো বেছে নিতে হয় আমার। তার উপর বেশ কিছুদিন অসুস্থ, তাই আমাকে যারা প্রবাস থেকে রিকোয়েস্ট করেন এলাকার নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে ভিডিও করার জন্য, তাদের কাছে অনুরোধ রইল আর কিছুদিন অপেক্ষা করুন, আমি একে একে আরো নানান জায়গার ভিডিও তুলে ধরবো। এছাড়াও আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ইনবক্সে সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমরা ত্রিবেণী রামচন্দ্রপুর হয়ে ছুটে চলেছি। ইতিমধ্যে অবশ্য একটু একটু ভোরের আলো উঁকি দিতে শুরু করেছে আকাশে। এখন যে বাজারটাতে আপনারা প্রচুর মানুষের সমাগম দেখছেন, এটি মূলত মানুষ কেনা বেচার হাট নামে অধিক পরিচিত বাজার। আসলে কৃষি কাজের জন্য এখানে শ্রমিক পাওয়া যায়। বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা থামলাম একটি জায়গায়। আসলে আমরা যে কোথায় যাব সেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপনারা যারা এসব অঞ্চলে যাবেন তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করে যাবেন, এতে টাটকা রস খেতে পারবেন। অবশেষে প্রায় 20-22 কিলো চলার পরে আমরা খেজুর গাছের সন্ধান পাই, কিন্তু অতি দুঃখের বিষয় তারা নাকি সেগুলো বিক্রি করবে না। পড়ে গেলাম আমরা দোটানায়, যদিও তাদের মাধ্যমে একটি জায়গায় সন্ধান অবশ্য আমরা পেয়েছিলাম, যেখানে গেলে অফুরন্ত খেজুর রস পাবো এবং বাড়ির জন্য আনতে পারবো। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এগুলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমনই পরিবেশ হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত গাড়িগুলো ঠেলে নিয়ে যেতে হয়েছিল আমাদের। কিন্তু তারপরেও যে আমরা খেজুর রসের সন্ধান পাই এতেই আমরা সন্তুষ্ট। সারা রাত খোলা পরিবেশে কলসগুলোতে রস সংগ্রহ হয়, তাই সেগুলো পান উপযোগী করার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। আর যাই হোক, শীত মৌসুমের সকালে খেজুর রস না খেলে বাঙালি লিস্টে নামই থাকে না। খাওয়ার পর্ব ছুটিয়ে এবার বাড়ির জন্য বোতল লোডের পালা। প্রয়োজন মাফিক রসের জন্য অনেকগুলো বোতলের ব্যাগ নিয়ে যাই আমরা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, প্রতি কেরের রস আপনারা এই অঞ্চলে 200 থেকে 240 টাকার মধ্যেই পাবেন, যেই কলসগুলোতে 5 থেকে 6 লিটার রস থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।